আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন কোরআন শিখার ক্লাসের মধ্যে হতে তাসজিদের বর্ণনায় আসব। আশা করি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি আপনারা যাতে সুস্থ এবং ভালো থাকেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো তাসজিদ এর উচ্চারণ একটু শক্ত হয়, আর যেই অক্ষরের উপরে থাকে তাকে কিন্তু মুসাদ্দাদ বলে। এখন আমরা দুই অক্ষরের উদাহরণটা পড়ব। বাব, বুন। আগে আলাদা আলাদা ভাবে পড়েছিলাম, একটা একটা করে দুটো দুই অক্ষর, কিন্তু এখন একসঙ্গে জোড়া অক্ষরটা পড়ব। দো পেশের বর্ণনা আসবে। বাব, বুন। বা, বা, জাবার বাব। বা, দো পেশ বুন। বাব, বুন। বাব, বুন। বাব, বুন। বা, বা। বায়ের হারাকাতটা একটু, প্রথম বায়ের হারাকাতটা চেঞ্জ হবে, আর এর তানবিনে থাকবে। বিব, বুন। বিব, বুন। বা, বা, জের বিব। বা, দো পেশ বুন। বিব, বুন। বিব, বুন। বা, বা, জের বিব। বা, দো পেশ বুন। বিব, বুন। আবারও বা আসবে, বায়ের পেশ হবে এটা। প্রথম বাটার পেশ দিয়ে আমরা পড়বো, আর এতে তাসজিদ হবে এবং দো পেশই থাকবে। তাহলে বা, বা, পেশ বুব। বা, দো পেশ বুন। বুব, বুন। বুব, বুন। বা, বা, পেশ বুব। বা, দো পেশ বুন। বুব, বুন। বুব, বুন। আমাদের বায়ের দো পেশের উদাহরণ হয়ে গেল। এখন আমরা অন্য অক্ষর দিয়ে শিখবো ইনশাআল্লাহ তাআলা। যেমন এখানে তা দেওয়া হলো এবং বা তাসজিদ আছে এবং দো জাবার আছে। তায়ে জাবার। তাব, বান। তা, বা, জাবার তাব। বা, দো জাবার বান। তাব, বান। তাব, বান। তা, বা, জাবার তাব। বা, দো জাবার বান। তাব, বান। তাব, বান। দো জাবারের উদাহরণ হলো, এখন আমরা দো জের দেখবো তায়ের সাথে। তা, বা, তাসদীদ। তা, বা, জের তিব। বা, দো জের বিন। তিব, বিন। তিব, বিন। তা, বা, বায়ে মুসাদ্দাদ এবং দো পেশ, আর তায়া হবে পেশ। তুব, বুন। তুব, বুন। তা, বা, পেশ তুব। বা, দো পেশ বুন। তুব, বুন। তুব, বুন। তুব, বুন। এখন আমরা রিডিংটা করে নেব, তারপরে ইনশাআল্লাহ তাআলা ইজারার দিকে যাব। বাব, বুন। বাব, বুন। বিব, বুন। বিব, বুন। বুব, বুন। বুব, বুন। তাব, বান। তাব, বান। তিব, বিন। তিব, বিন। তুব, বুন। তুব, বুন। এখন আমরা ইজারার দিকে যাব। বা জাবার আছে, ওই জন্য বা মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। বায় তাসদীদ আছে, ওই জন্য বাকে মুসাদ্দাদ বলবো। আর দো পেশ আছে, ওই জন্য বা তানবিন হবে। তানবিনের আওয়াজ নাকের দিকে যায়, মানে নাকে আওয়াজটা যায় আর কি, তানবিন আওয়াজ নাকের মধ্যে যায়। আর বায়ের তাসদীদ আছে, ওই জন্য বা মুসাদ্দাদ হবে। এই বাটা হবে কি মুতাহারিক। বা মুতাহারিক এই কারণে জের আছে বলে বা মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। বা তাসদীদ আছে, ওই জন্য বা মুসাদ্দাদ হবে। আর মুসাদ্দাদ হলো অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে মানে আগের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে, আর একবার নিজে নিজে পড়বে। আর
মানে বায়ের দো পেশ আছে ওই জন্য বা তানবিন হবে। বা মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। বা মুসাদ্দাত হবে, তাসদিদ আছে ওই জন্য বা মুসাদ্দাত হবে। তানবিন আছে মানে দোপেশ আছে বলে তানবিন হবে। তানবিনের আওয়াজ নাকের মধ্যে যায়। আর তাসদিদ আলা অক্ষরকে একটু শক্তভাবে পড়তে হয়। তাই মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। বা মুসাদ্দাত, কেন না তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে মুসাদ্দাত বলে। তাসদিদ ওয়ালা অক্ষরকে মুসাদ্দাত বলে। আর মুসাদ্দাত ওয়ালা অক্ষরকে দুইবার করতে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। আর তাসদিদ ওয়ালা অক্ষরের আওয়াজ একটু শক্ত হয়। আর এখানে দো জাবার আছে ওই জন্য তানবিন বলবো। আর দো জাবার আলিফ লেখা হয়, এই আলিফটা লেখা হয় কিন্তু পড়া হয় না। তা মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। আর বায়া আছে দোজের ওই জন্য বা তানবিন বলবো। আর বায়ের তাসজিদ আছে বলে বাকে মুসাদ্দাত বলবো। মুসাদ্দাত এবং তানবিন হবে বা। তা দো পেশ আছে, পেশ আছে ওই জন্য মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। বা মুসাদ্দাত এবং তানবিন, মানে মুসাদ্দাত এই কারণে বলবো, তাসদিদ আছে বলে মুসাদ্দাত বলবো, আর দো পেশ আছে বলে তানবিন বলবো। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।